আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাই বোনরা, এই যে এখানে আমি টমেটো নিয়ে আসছি, 3 কেজির বেশি হবে আমার এখানে। তো টমেটোগুলো দিয়ে আমি টমেটো পিউরি তৈরি করব। যে টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন এগুলি আমি প্যানে এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই যে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। তারপরে এখন আমার স্বাদ মতো আমি শুকনো মরিচ, আদা, রসুন, এই যে একটুখানি জয়ত্রী, দারুচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, এসব আমি একটা পেঁয়াজ কেটে দিয়ে দিব। এসব আমি দিয়ে তারপরে এর মধ্যে এখন তো বাজারে বিট অনেক সস্তা, একটা বিট আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পাতলা পাতলা করে কেটে দিব। বিটটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এতে বিট দিলে কালারটা খুব সুন্দর আসবে এবং ফ্লেভারটাও খুব সুন্দর হয়। তো যাই হোক, এখন আমি ঢেলে দিব। আমি কিন্তু এই টমেটোতে পানি দিইনি, কারণ আমি জালটি আস্তে দিব, তখন অনেক পানি বের হয়ে যাবে। আমি পরে জালটি একটু জোরে দিব। এখন টমেটোর জালটা আস্তে আস্তে, এই যে আমার টমেটোগুলি ভাই বোনরা এই যে সিদ্ধ হয়ে গেছে, দেখেন তারপর কত পানি টমেটো থেকে বের হয়ে গেছে। তো এই কালারটা এত সুন্দর আসছে, মাশাআল্লাহ। মনে হচ্ছে যে আমি কিন্তু কোনো কালার দেইনি। এই যে কি সুন্দর কালার আসছে, বিট দেওয়াতে এই কালার আসে। আপনারা ট্রাই করে দেখবেন। তারপরে এগুলি আমার এই তো হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে এই যে আমার ব্লাইন্ডারে একটু করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই ব্লেন্ড হয়ে গেলে এগুলি আমি ছেঁকনি দিয়ে অল্প অল্প করে ছেঁকে কাতটা বের করে নিব। আমার টমেটোর কাতটা, এই যে কাতগুলি আমি বের করে নিচ্ছি অল্প অল্প করে। এটা আমার টমেটো পিউরি। এই পিউরিটা তৈরি করছি আমি, মানে যখন যা যা বানাবো আমি একটু করে এখান থেকে নিয়ে তৈরি করব। তো এটা সংরক্ষণ করে রাখবো। এই জন্যই এই যে আমার কাতটা তৈরি হয়ে গেছে। এখন আমি কাতটা এই যে জাল দিয়ে নিচ্ছি। এখন আমার জাল দিতে দিতে যখন ভাববো যে না আমার পিউরিটি হয়ে গেছে, তখন আমি আধা কাপের কিছু কম ভিনিগার এবং আধা চা চামচ সাইট্রিক অ্যাসিড এর মধ্যে আমি দিয়ে দিব। তারপরে একটু নেড়ে চেড়ে আমি জালটা বন্ধ করে দিব। তাহলে আমার টমেটো পিউরিটা কমপ্লিট হয়ে যাবে। এই পিউরিটা দিয়ে আমি বছরে যখন আমার মানে যা মন চাবে, যেমন সস, ক্যাচআপ, জ্যাম, জেলি, যেটা ইচ্ছা আমি এখান থেকে নিয়ে আমি তৈরি করে ফেলতে পারবো। তো এভাবে আমি টমেটো কিনে এনে পিউরি করে করে আরও রেখেছি। এই যে এটাও বানাচ্ছি, আরও রাখবো। তো ভাই বোনরা, আপনারাও তো টমেটো এখন অনেক সস্তা, সুন্দর এভাবে লাল টসটসা টমেটোগুলি নিয়ে আসবেন, নিয়ে এসে ধুয়ে সুন্দর করে এভাবে পিউরি বানিয়ে রাখবেন এবং আপনাদের যখন যেমন ইচ্ছা হবে সস, জ্যাম, জেলি আপনারা নিজের ঘরে আপনারা বানিয়ে নিতে পারবেন। কোনো নামি দামি ব্র্যান্ড থেকে কেনার থেকে নিজের হাতে এভাবে সসটা বানিয়ে নিয়ে খাওয়া অনেক ভালো। ভাই বোনরা, এই যে আমার টমেটো পিউরি কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে আমি জারে তুলে ফেলেছি। তো ভাই বোনরা, ঠিক আছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করার, আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনারা অনেক ভালো থাকবেন, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।